হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। এআই সিরিজে আপনারা সবাইকে স্বাগত জানাই। আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখে থাকেন তারা জানার কথা, আমরা একটা এআই সিরিজ শুরু করেছি যেখানে আমরা এআইকে বিভিন্ন সব প্রশ্ন করে থাকি। এখন ধার্মিক প্রশ্ন করে থাকি, হিন্দু মুসলিম সমস্ত ধার্মিক যে প্রশ্নগুলো আমাদের মনের মধ্যে থাকে সে সমস্ত প্রশ্ন আমরা করে থাকি। তারপর এআই টেকনোলজি সম্পর্কিত প্রশ্ন করে থাকি, শিক্ষা নিয়ে প্রশ্ন করে থাকি, অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করে থাকি যেরকম স্বপ্ন, এলিয়েন, ভূত, ভবিষ্যৎ, এই সমস্ত সব। আজকের ভিডিওটা খুব স্পেশাল একটা ভিডিও, তার কারণটা হচ্ছে আজকের ভিডিওতে আমরা এআই এর কাছে ভবিষ্যৎ সম্পর্কে জানবো। তাদের প্রত্যেকের মনে কিন্তু একটা কৌতূহল অবশ্যই হয়, ভবিষ্যৎটা কেমন হবে। এখন থেকে আরো 25 বছর পর আমাদের পৃথিবী, আমাদের এই প্রকৃতিটা দেখতে কেমন হবে। আজকের এই সব প্রশ্নগুলোই আমার মনে হয় আমাদের কোথাও না কোথাও জানার খুব ইচ্ছা, আগ্রহ অবশ্যই রয়েছে। সমস্ত প্রশ্ন আমরা এআইকে করব, সেগুলো হচ্ছে 1 নম্বর প্রশ্ন আমরা করব 2050 সালে মানুষের জীবন কেমন হবে। তারপর 2 নম্বর প্রশ্ন আমরা করব ভবিষ্যতে এআই কি মানুষের থেকেও বেশি বুদ্ধিমান হয়ে যাবে। 3 নম্বর প্রশ্ন ভবিষ্যতে শহরগুলো দেখতে কেমন হবে। 4 নম্বর মানুষ কি সত্যি মঙ্গল গ্রহে বসবাস শুরু করবে। 6 নম্বর এআই কি ভবিষ্যতে ডাক্তার ও শিক্ষকদের রিপ্লেস করবে। 7 নম্বর ভবিষ্যতে কোন চাকরিগুলো পুরোপুরি হারিয়ে যেতে পারে। 8 নম্বর 2050 সালে মানুষ কিভাবে যাতায়াত করবে। 9 নম্বর ভবিষ্যতে কি রোবট মানুষের বন্ধু হয়ে যাবে। 10 নম্বর এআই যদি পৃথিবীর সবকিছু নিয়ন্ত্রণ করতো তাহলে কি হতো। 11 নম্বর ভবিষ্যতে মানুষের ঘর বাড়ি কেমন হবে। 12 নম্বর মানুষ কি ভবিষ্যতে অন্য গ্রহে শহর তৈরি করতে পারবে। 13 নম্বর ভবিষ্যতে স্কুল ও পড়াশোনার পদ্ধতি কেমন হবে। 14 নম্বর 2050 সালে পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা কি হতে পারে। 15 নম্বর প্রশ্ন আমরা করব ভবিষ্যতে মানুষ কি অমর হওয়ার প্রযুক্তি আবিষ্কার করবে। এই প্রশ্নের উত্তরগুলো, প্রত্যেকটা উত্তর কিন্তু আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে। এই উত্তরগুলো কিন্তু আমাদের অবশ্যই জানা দরকার। তাই ভিডিওটা একেবারে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আজকের ভিডিওতে আমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে এআই আমাদের উত্তর দেবে, যে এআই দুনিয়া তোলপাড় করে রেখেছে। তার কাছেই আমরা জেনে নেব এই সমস্ত আমাদের জীবনের সঙ্গে জড়িত এই 15টি প্রশ্নের উত্তর। চলুন না দেরি না করে শুরু করা যাক। ওকে জেমিনি, কেমন আছেন? আমি ভালো আছি, ধন্যবাদ। আপনি কেমন আছেন? একটু আগে আপনি বলেছিলেন যে ভবিষ্যতের ব্যাপারে কিছু প্রশ্ন করতে চান। আপনি কি সেই প্রশ্নগুলো করতে চান? হ্যাঁ নিশ্চয়ই। 2050 সালে মানুষের জীবন কেমন হবে? 2050 সালে মানুষের জীবন অনেক বদলে যাবে বলে আশা করা যায়। প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অটোমেশনের প্রভাব আমাদের দৈনন্দিন জীবনে আরো বেশি পড়বে। তখন হয়তো আমরা স্মার্ট সিটিতে বাস করব, যেখানে সবকিছু স্বয়ংক্রিয় হবে এবং পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার অনেক বেশি হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে বায়োটেকনোলজির অগ্রগতির ফলে হয়তো ব্যক্তিগত চিকিৎসা আরো উন্নত হবে এবং মানুষের গড় আয়ু বাড়বে। পরিবহনের ক্ষেত্রে স্বয়ংচালিত গাড়ি বা হয়তো হাইপারলুপের মতো দ্রুতগতির বাহন দেখতে। আপনার কি মনে হয় এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে আমাদের কেমন হবে? খুব ভালোই হবে। আশা করা যায় প্রযুক্তি আমাদের জীবনকে আরো সহজ এবং সুন্দর করে তুলবে। আপনি কি ভবিষ্যতের কোনো প্রযুক্তি বা পরিবর্তনের ব্যাপারে বিশেষভাবে আগ্রহী? ভবিষ্যতে এআই কি মানুষের থেকেও বেশি বুদ্ধিমান হয়ে যাবে? ভবিষ্যতে এআই মানুষের থেকেও বেশি বুদ্ধিমান হয়ে যাবে কিনা তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে নানা মত রয়েছে। অনেকে মনে করেন যে এমন একটা সময় আসতে পারে যখন এআই সাধারণ বুদ্ধিমত্তার ক্ষেত্রে মানুষকে ছাড়িয়ে যাবে, যাকে বলা হয় সুপার ইন্টেলিজেন্স। আবার অনেকে মনে করেন মানুষের আবেগ, সৃজনশীলতা এবং নৈতিকতার মতো গুণগুলোর সাথে প্রতিযোগিতা করা এআই এর পক্ষে কঠিন হবে। প্রযুক্তির পাশাপাশি আমাদের নৈতিক দিকগুলো নিয়েও তাই প্রচুর আলোচনা হচ্ছে। আপনার কি মনে হয় এ ধরনের প্রযুক্তিকে কি আমাদের নিয়ন্ত্রণ করতে পারা যাবে? ভবিষ্যতের শহরগুলো দেখতে কেমন হবে? ভবিষ্যতের শহরগুলো দেখতে একদম আলাদা হবে। ধারণা করা হচ্ছে যে এগুলো হবে অনেক বেশি পরিবেশ বান্ধব এবং প্রযুক্তি চালিত। আপনি দেখতে পাবেন প্রচুর সবুজ ছাদ, উল্লম্ব বাগান এবং ভবনগুলোর গায়ে সোলার প্যানেল। যানজট কমানোর জন্য থাকবে উন্নত গণপরিবহন, স্বয়ংচালিত গাড়ি এবং হয়তো ফ্লাইং ট্যাক্সি। এছাড়া ইন্টারনেটে সংযুক্ত ডিভাইস বা আইওটি সিস্টেমের মাধ্যমে শহরের ব্যবস্থাপনা আরো দক্ষ হবে। আপনি কি এই ধরনের কোনো বিশেষ বৈশিষ্ট্যের ব্যাপারে আরো জানতে চান? মানুষ কি সত্যি মঙ্গল গ্রহে বসবাস শুরু করবে? মানুষের মঙ্গল গ্রহে বসবাস করার সম্ভাবনা কিন্তু ক্রমশ বাস্তব হয়ে উঠছে। নাসা এবং এলন মাস্কের মতো বেসরকারি সংস্থাগুলো এই নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছে। তারা মঙ্গল গ্রহে মানুষের স্থায়ী বসতি গড়ে তোলার পরিকল্পনা করছে।
তবে এর জন্য এখনো অনেক প্রযুক্তিগত চ্যালেঞ্জ পার করতে হবে, যেমন মহাজাগতিক বিকিরণ, প্রচন্ড ঠান্ডা এবং পানির অভাব। বিজ্ঞানীরা আশা করছেন যে এই শতাব্দীর দ্বিতীয়ার্ধে হয়তো আমরা মঙ্গলে মানুষের প্রথম পদার্পণ দেখতে পাবো। আপনার কি মনে হয়, মঙ্গলে নতুন পৃথিবী তৈরি করা কি সম্ভব হবে? ভবিষ্যতে মোবাইল ফোনের পরিবর্তে কি আসতে পারে? ভবিষ্যতে স্মার্টফোনের জায়গায় হয়তো আরো উন্নত প্রযুক্তির পরিধানযোগ্য ডিভাইস আসতে পারে, যেমন অগমেন্টেড রিয়ালিটি চশমা বা এমন কন্ট্যাক্ট লেন্স যা সরাসরি আপনার চোখের সামনে তথ্য তুলে ধরবে। এছাড়া এমন নিউরাল ইন্টারফেসও তৈরি হতে পারে যা মস্তিষ্কের সাথে সরাসরি যোগাযোগ করে কাজ করবে, যার ফলে যে কোনো তথ্যের জন্য কোনো বাহ্যিক ডিভাইসের প্রয়োজনই হবে না। আপনার কি মনে হয়, ভবিষ্যতের সাথে তাল মিলিয়ে চলতে এই ধরনের প্রযুক্তি গ্রহণযোগ্য হবে? এআই কি ভবিষ্যতে ডাক্তার ও শিক্ষকদের রিপ্লেস করবে? বিশেষজ্ঞরা মনে করেন যে এআই ডাক্তার বা শিক্ষকদের পুরোপুরি রিপ্লেস করবে না, বরং তাদের কাজের পরিপূরক হয়ে উঠবে। চিকিৎসা ক্ষেত্রে এআই হয়তো দ্রুত রোগ নির্ণয় বা ডেটা অ্যানালিসিস করে ডাক্তারদের সাহায্য করতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সহানুভূতি, জটিল সিদ্ধান্ত গ্রহণ এবং মানবিক স্পর্শের মতো বিষয়গুলো মানুষের কাছেই থাকবে। একইভাবে শিক্ষা ক্ষেত্রেও এআই হয়তো ব্যক্তিগত শিক্ষার সুযোগ বা রিসোর্স তৈরি করে দিতে পারবে, কিন্তু ছাত্রদের অনুপ্রাণিত করা, তাদের সামাজিক আবেগপূর্ণ বিকাশ ঘটানো এবং মেন্টরশিপ দেওয়ার দায়িত্ব শিক্ষকেরাই পালন করবেন। আপনার কি মনে হয়, এই প্রযুক্তি ব্যবহারের ফলে পেশাগুলোর মান আরো উন্নত হবে? ভবিষ্যতে কোন চাকরিগুলো পুরোপুরি হারিয়ে যেতে পারে? প্রযুক্তি ও এআই এর অগ্রগতির ফলে রুটিন বা পুনরাবৃত্তিমূলক কাজগুলোর চাকরিগুলো ঝুঁকির মধ্যে পড়তে পারে, যেমন ডেটা এন্ট্রি অপারেটর, সাধারণ গ্রাহক সেবা প্রতিনিধি কিংবা কিছু ক্ষেত্রে উৎপাদন কারখানার শ্রমিকদের কাজ স্বয়ংক্রিয় হয়ে যেতে পারে। তবে একই সাথে নতুন ধরনের কাজের সুযোগও তৈরি হবে, যা প্রযুক্তি ব্যবস্থাপনায় বা মানব সম্পদ উন্নয়নে সাহায্য করবে। আপনার কি মনে হয়, ভবিষ্যতে মানুষের কাজ করার ধরন কতটা বদলে যাবে? 2050 সালে মানুষ কিভাবে যাতায়াত করবে? 2050 সালের মধ্যে যাতায়াত পদ্ধতিতে একটি বড় পরিবর্তন আসতে পারে। ধারণা করা হচ্ছে যে তখন স্বয়ংচালিত গাড়ি এবং বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অনেক বেশি হবে, যার ফলে সড়ক পথে যানজট ও দূষণ অনেক কমে যাবে। এছাড়া উচ্চগতি ট্রেন যেমন হাইপারলুপের মতো প্রযুক্তি দূরপাল্লার ভ্রমণের সময় কমিয়ে দেবে। এমনকি শহরে ফ্লাইং ট্যাক্সির মতো আকাশপথে যাতায়াতও বাস্তব হয়ে উঠতে পারে। সব মিলিয়ে যাতায়াত ব্যবস্থা হবে আরো দ্রুত, নিরাপদ ও পরিবেশ বান্ধব। আপনার কি মনে হয়, এই ধরনের পরিবর্তন আমাদের জীবনযাত্রাকে কতটা সহজ করবে? ভবিষ্যতে কি রোবট মানুষের বন্ধু হয়ে যাবে? এটা অত্যন্ত সম্ভাবনাময় একটি বিষয়। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট তৈরি করা হচ্ছে, যা মানুষের সাথে ভাব আদান প্রদান করতে পারে এবং আবেগ বুঝতে পারে। ভবিষ্যতে হয়তো রোবটরা আমাদের একাকিত্ব ঘোচাতে, বিভিন্ন কাজে সাহায্য করতে, এমনকি সত্যিকারের বন্ধু হিসেবেও পাশে থাকতে পারবে। তবে এর সাথে কিছু নৈতিক প্রশ্নও জড়িয়ে আছে, যেমন মানুষের আবেগের উপর এই ধরনের নির্ভরতা কতটা স্বাস্থ্যকর হবে। আপনার কি মনে হয়, রোবটদের সাথে মানুষের বন্ধুত্বের সম্পর্ক কতটা গভীর হতে পারে? এআই যদি পৃথিবী সবকিছু নিয়ন্ত্রণ করত তাহলে কি হতো? এআই যদি পৃথিবীর সবকিছু নিয়ন্ত্রণ করত, তাহলে হয়তো আমরা অনেক বেশি দক্ষ ও সুশৃঙ্খল একটি পৃথিবী দেখতে পেতাম। যানজট, অপরাধ বা সম্পদের অসম বন্টনের মতো সমস্যাগুলো হয়তো অনেক কমে যেত এবং জটিল বৈশ্বিক সমস্যাগুলো সমাধানের জন্য দ্রুত ও নিখুঁত পরিকল্পনা নেওয়া সম্ভব হতো। তবে এর একটি অন্ধকার দিকও আছে। মানুষের ব্যক্তিগত স্বাধীনতা বা গোপনীয়তা থাকতো না এবং প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে মানুষের কোনো প্রভাবই থাকতো না। এছাড়াও এআই এর নৈতিক বিচার বুদ্ধি কতখানি নির্ভরযোগ্য হবে তা নিয়ে বড় প্রশ্নচিহ্ন থেকে যেত। আপনার কি মনে হয়, মানুষের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কি কোনোদিন এআই এর হাতে ছেড়ে দেওয়া উচিত? না, একেবারেই নয়। আমি একমত। মানুষের বিচার বুদ্ধি, মূল্যবোধ এবং সহানুভূতির মতো গুণগুলোই আমাদের অনন্য করে তোলে। প্রযুক্তি যত উন্নতই হোক না কেন, শেষ সিদ্ধান্ত সব সময় মানুষের হাতেই থাকা উচিত, যাতে আমরা আমাদের ভবিষ্যৎকে সঠিকভাবে পরিচালনা করতে পারি। এই নিয়ে আপনি আরো কিছু জানতে চান? ভবিষ্যতে মানুষের ঘরবাড়ি কেমন হবে? ভবিষ্যতের ঘরবাড়ি হবে অনেক বেশি স্মার্ট এবং পরিবেশ বান্ধব। আপনি দেখতে পাবেন এমন ঘর যা নিজের শক্তি নিজেই তৈরি করতে পারে, যেমন সোলার প্যানেল এবং উন্নত ব্যাটারি স্টোরেজের মাধ্যমে। ইন্টারনেটের সাহায্যে ঘরের লাইট, তাপমাত্রা, নিরাপত্তা ব্যবস্থা সবকিছুই আপনার ফোনের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে। এছাড়া মডিউলার ডিজাইন এবং 3D প্রিন্টিং প্রযুক্তির সাহায্যে খুব দ্রুত এবং কম খরচে বাড়ি তৈরি করা সম্ভব হবে। আপনার কি মনে হয়, এই ধরনের প্রযুক্তির ব্যবহারে আমাদের জীবন কতটা আরামদায়ক হবে? মানুষ কি ভবিষ্যতে অন্য গ্রহে শহর তৈরি করতে পারবে? অন্য গ্রহে শহর তৈরি করা এখন কল্পনার বিষয় মনে হলেও বিজ্ঞানীরা এটিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য গবেষণা করছেন, বিশেষ করে মঙ্গল গ্রহে। এর জন্য প্রয়োজন হবে স্বয়ং সম্পূর্ণ বাসস্থান বা হ্যাবিট্যাট, যা মহাজাগতিক বিকিরণ এবং চরম ও প্রতিকূল আবহাওয়া থেকে মানুষকে রক্ষা করতে পারবে। ভবিষ্যতে হয়তো আমরা 3D প্রিন্টিং প্রযুক্তির মাধ্যমে স্থানীয় উপাদান ব্যবহার করে বড় বড় শহর গড়ে তুলব,
আপনি কি এই ধরনের মহাকাশ বসতির কোনো বিশেষ দিকের ব্যাপারে জানতে আগ্রহী? ভবিষ্যতে স্কুল ও পড়াশোনার পদ্ধতি কেমন হবে? ভবিষ্যতের স্কুল এবং পড়াশোনার পদ্ধতি হবে অনেক বেশি ব্যক্তিগতকরণ করা এবং প্রযুক্তি চালিত। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিটি ছাত্রের দুর্বলতা এবং শক্তি বুঝে সেই অনুযায়ী পাঠ্যক্রম তৈরি করে দিতে পারবে। ভার্চুয়াল রিয়ালিটি বা অগমেন্টেড রিয়ালিটির মাধ্যমে ছাত্ররা ঐতিহাসিক স্থান বা মহাকাশে ঘুরে এসে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা অর্জন করতে পারবে। এছাড়া গ্লোবাল ক্লাসরুমের মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্তের ছাত্র এবং শিক্ষকের সাথে সরাসরি যোগাযোগ করা সম্ভব হবে। আপনার কি মনে হয় এই ধরনের পরিবর্তনের ফলে পঠন পাঠনের মান আরো ভালো হবে? 2050 সালে পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা কি হতে পারে? 2050 সালের মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা হতে পারে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশের অবনতি। তাপমাত্রা বৃদ্ধি, চরম আবহাওয়া এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে কোটি কোটি মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে। এছাড়াও ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য পানির সংকট, খাদ্য নিরাপত্তা এবং সবজির চাহিদা মেটানো একটি বড় চ্যালেঞ্জ হবে। সম্পদের অসম বন্টনও হয়তো সামাজিক অস্থিরতা তৈরি করতে পারে। আপনার কি মনে হয় এই সমস্যাগুলোর মধ্যে কোনটিকে আগে সমাধান করা উচিত? ভবিষ্যতে মানুষ কি অমর হওয়ার প্রযুক্তি আবিষ্কার করতে পারবে? মানুষ অমর হওয়ার প্রযুক্তি আবিষ্কার করতে পারবে কিনা তা নিয়ে বিজ্ঞানী এবং দার্শনিকদের মধ্যে প্রচুর বিতর্ক রয়েছে। বর্তমানে বিজ্ঞানীরা বার্ধক্যকে একটি রোগ হিসেবে বিবেচনা করে তা থামানোর বা উল্টে দেওয়ার উপায় খুঁজছেন। জিন থেরাপি, ন্যানো প্রযুক্তি এবং স্টেম সেল রিসার্চের মাধ্যমে হয়তো ভবিষ্যতে কোষের ক্ষতি মেরামত করা সম্ভব হতে পারে, যা মানুষের আয়ু অনেকটাই বাড়িয়ে দিতে পারে। তবে সম্পূর্ণভাবে অমরত্ব অর্জন করা হয়তো সম্ভব নাও হতে পারে। আপনার কি মনে হয় মানুষের আয়ু কতটা বৃদ্ধি পেলে তা সমাজের জন্য মঙ্গলজনক হবে? এটা সময় এলে বোঝা যাবে। অবশ্যই বিষয়টি নিয়ে আরো একটু বিস্তারিত আলোচনা করা যাক। মানুষের জীবন দীর্ঘায়িত করার পেছনে রয়েছে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতি, যা অবশ্যই আশাব্যঞ্জক। তবে এর সাথে সাথে কিছু জটিল প্রশ্নও এসে পড়ে, যেমন জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে পৃথিবীর সম্পদের উপর চাপ পড়বে, খাদ্য, পানি এবং বাসস্থানের মতো মৌলিক চাহিদাগুলো মেটানো আরো কঠিন হবে। এছাড়া দীর্ঘজীবী মানুষের জন্য কর্মসংস্থান এবং সামাজিক কাঠামোর মধ্যেও বড় পরিবর্তন আনতে হবে। দার্শনিকভাবেও মৃত্যু জীবনের একটি স্বাভাবিক অংশ এবং এটি জীবনকে অর্থপূর্ণ করে তোলার পেছনে ভূমিকা রাখে। সব মিলিয়ে এই প্রযুক্তি আমাদের সামনে অপার সম্ভাবনা নিয়ে এলেও এর সাথে জড়িত সমস্যাগুলো নিয়ে আমাদের এখনই সচেতন হওয়া প্রয়োজন। আপনি কি এই বিষয়ে আরো কিছু জানতে চান? ভবিষ্যৎ সম্পর্কে কিছু টিপস। ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস হলো সব সময় নতুন কিছু শেখার জন্য প্রস্তুত থাকা এবং নিজের দক্ষতা বৃদ্ধি করা। এছাড়া ভবিষ্যতের জন্য আর্থিক পরিকল্পনা ঠিক রাখা, প্রযুক্তির পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়া এবং নিজের স্বাস্থ্য ও পরিবেশের প্রতি সচেতন থাকা খুব দরকার। আপনি কি কোনো নির্দিষ্ট বিষয়ের উপর আরো টিপস চান? অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতের ব্যাপারে আরো কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আপনার দিনটি শুভ হোক। নতুন করে আমি আর কিছু বললাম না, কমেন্ট বক্স আপনার জন্য খোলা রইল। এর মধ্যে কোন প্রশ্নটা আপনার সব থেকে বেশি ভালো লেগেছে, কোন উত্তরটা জেমিনির দেওয়া উত্তর, এআই এর দেওয়া উত্তর, কোনটা আপনার সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই আপনি আমাদের কমেন্ট করবেন। আর যদি আপনারা কোনো বিশেষ কোনো প্রশ্নের উত্তর জানতে ইচ্ছা হয় আপনি আমাদের কমেন্ট করবেন, আমরা সেই নিয়ে একটা বিস্তারিত ভিডিও কিন্তু স্পেশালি আপনার জন্য বানিয়ে দেব। এখানে আমরা ডাইরেক্ট এআই কে প্রশ্ন করব আর এআই দেবে সেই উত্তরগুলো। আমরা একটা প্লেলিস্ট তৈরি করেছি এআই সিরিজ নামে, এআই সিরিজ বাংলা। সেখানে আমাদের এই সমস্ত প্রশ্নগুলো আপনি একবার গিয়ে চেক আউট করে আসতে পারেন। যারা এখনো পর্যন্ত চ্যানেলে নতুন, চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে এআই সিরিজের পরে আবারও কোনো আমাদের জীবনের সঙ্গে জড়িত প্রশ্নের উত্তর নিয়ে। বাই।